প্রথম রাজাবলী গ্রন্থ থেকে পাঠ ২১ অধ্যায় এবং ২২ অধ্যায়। নাবতের আঙুর খেতে নিয়ে একটা কেলেঙ্কারির কাণ্ড। ওই সব কিছু ঘটার পর এই ঘটনা ঘটল। জিসরায়েল নগরের মানুষ নাবতের একটা আঙুর ক্ষেত ছিল। তার সেই ক্ষেত সামারিয়ার রাজা আহাবের প্রাসাদের পাশেই ছিল। আহাব একদিন নাবতকে এসে বললেন, তোমার আঙুর ক্ষেতটা তো আমার বাড়ির ঠিক পাশেই রয়েছে, তুমি ওটা বরং আমাকেই দাও। আমি নিজের জন্য ওখানে একটা শাকসবজির বাগান করব। তার বদলে আমি না হয় তোমাকে আরও ভালো একটা আঙুর ক্ষেত দেব, কিংবা যদি চাও দামটা নগদ টাকাতেই দেব। নাবত উত্তর দিল, কিন্তু এ যে আমার পৈতৃক সম্পত্তি, এটা যে আপনাকে দেব, ভগবান করুন এমনটি যেন কখনো না ঘটে। জিসরায়েলের মানুষ ওই নাবত যে এমন উত্তর দিল, সে যে বলল নিজের পৈতৃক সম্পত্তি সে তাকে দিতে পারবে না। সেজন্য আহাব তখন মুখ গোমরা করে মনে মনে বিরক্ত হয়ে ঘরে ফিরে গেলেন। তিনি এসে বিছানায় শুয়ে পড়লেন, মুখ ফিরিয়ে রইলেন, কোনো খাবারে স্পর্শ করতে চাইলেন না। তার স্ত্রী জেসাবেল তার কাছে এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমাকে এত বিরক্ত দেখাচ্ছে কেন? কিছু মুখে দিচ্ছ না কেন? উত্তরে তিনি বললেন, এইমাত্র জেসরায়েলের ওই নাবতের সঙ্গে আমার কথা হয়েছে। প্রস্তাব করেছি, নগদ টাকা নিয়ে আমাকে তোমার আঙুর ক্ষেতটা দাও, কিংবা তার বদলে তুমি যদি বরং অন্য একটা আঙুর ক্ষেত নিতে চাও, আমি তাও দিতেও রাজি আছি। সে তবুও বলল, সে আমাকে তার আঙুর ক্ষেতটা দেবে না। রাজার স্ত্রী জেসাবেল তখন বললেন, এই বুঝি ইসরায়েলের ওপর তোমার রাজত্ব করার নমুনা? নাও, ওঠো, এখন কিছু মুখে দাও, মনে ফুর্তি আনো। জিসরায়েলের ওই নাবাতের আঙুর ক্ষেতটা আমি তোমাকে পাইয়েই দেব। তিনি তখন আহাবের জবানিতে একটি চিঠি লিখলেন, আর সেই চিঠিটায় তিনি রাজার সিলমোহরের ছাপ দিলেন। তারপর সেই চিঠিটা তিনি সেই সব প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে পাঠিয়ে দিলেন, যারা নাবতের সঙ্গে একই শহরে বাস করতেন। চিঠিতে তিনি এই কথা লিখেছিলেন, তোমরা এক বিশেষ উপবাস পালনের দিন ঘোষণা করো। সবাই সেদিন নাবতকে সামনে আসনে বসাবে, আর উল্টো দিকে বসাবে দুজন বদমাইশ লোককে। তারা তখন ওর বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলুক, নাবত ঈশ্বর ও রাজার বিরুদ্ধে শাপশাপান্ত করেছে। তখন তোমরা তাকে সভা থেকে বের করে দিয়ে পাথর ছুঁড়েই মেরে ফেলবে। নাবতের শহরের লোকেরা, সেই সব প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তি যারা নাবতের শহরে বাস করতেন, তারা তখন জেসাবেলের নির্দেশ মতো তার পাঠানো চিঠিতে যা কিছু করার কথা লেখা ছিল ঠিক সেই মতোই সব কিছু করলেন। তারা এক বিশেষ উপবাস পালনের দিন ঘোষণা করলেন এবং সভায় নাবতকে সামনের আসনে বসালেন। সেই সময় দুজন বদমাশ লোক এসে তার উল্টো দিকে বসল। তারা তখন সকলের সামনে তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলল, নাবত ঈশ্বর ও রাজার বিরুদ্ধে শাপশাপান্ত করেছ। তাই নাবতকে তখন শহরের বাইরে নিয়ে যাওয়া হলো, আর সেখানে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে মেরে ফেলা হলো। তারপর লোক পাঠিয়ে জেসাবেলকে এই খবর জানানো হলো যে নাবতকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছে। জেসাবেল যখন খবর পেলেন যে নাবতকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছে, তিনি তখনই আহাবকে বললেন, এবার যাও, জেসরায়েলের ওই নাবত যে আঙুর ক্ষেতটা তোমার কাছে বিক্রি করতে চায়নি, তুমি এখন সেটার দখল নাও, কেননা নাবত এখন আর বেঁচে নেই, সে মরে গেছে। জেসরায়েলের নাবতের মরে যাওয়ার খবরটা শুনতে পেয়ে আহাব সঙ্গে সঙ্গে তার সেই আঙুর ক্ষেতটার দখল নেবার জন্যে সেখানে গেলেন। সেই সময় তিসবের লোক এলিয়ের প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, নাও, এক্ষুনি ইসরায়েলের রাজা আহাবের সঙ্গে দেখা করতে যাও। সে থাকে সামারিয়ার, কিন্তু এখন সে নাবাতের আঙুর খেতেই রয়েছে। সে তার দখল নেবার জন্যই সেখানে গেছে। তুমি তাকে এই কথা বলো, স্বয়ং ভগবান বলছেন, তুমি একজনকে হত্যা করেছো, আর এখন তুমি কিনা তার সম্পত্তি দখল নিচ্ছ। তাই ভগবান এই কথা বলেছেন, যে জায়গায় কুকুরের দল নাবাতে রক্ত চেটে খেয়েছে, ঠিক সেই জায়গায় কুকুরের দল একদিন তোমার রক্ত চেটে খাবে। আহাব এলিয়কে দেখতে পেয়ে বললেন, কি হে শত্রু, আমি কি তাহলে তোমার কাছে আবার ধরা পড়লাম? উত্তরে এলিয় বললেন, পড়েছ বই কি,
ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তেমন সব কাজে লিপ্ত হয়েছে যখন ভগবান এই কথা বলছেন, শোনো, আমি এবার তোমার ওপর অমঙ্গল ডেকে আনবো। আমি তোমার বংশধরদের ঝেঁটিয়ে শেষ করে দেব। আমি আহাব বংশের প্রতিটি পুরুষ মানুষের তারা ইসরায়েলের দেশে কৃতদাস বা স্বাধীন মানুষ যেমন লোকই হোক না কেন তাদের সকলেরই বিনাশ ঘটাবো। আমি নেবাতের পুত্র জেরোবোয়ামের বংশের এবং আহিয়ার পুত্র বায়াসার বংশের যেমন দশা ঘটিয়েছি তোমার বংশেরও তেমন দশা ঘটাবো। কেননা ইসরায়েলীয়দের পাপের পথে টেনে এনে তুমি তো আমাকে অতিষ্ঠই করে তুলেছ। তেমনি জেসাবেলের সম্বন্ধেও ভগবান কিছু বলেছেন। তিনি বলেছেন, জেসরায়েলের মাটিতে একদিন জেসাবেলের দেহটা একদল কুকুরেরই খাদ্য হবে। আহাব বংশে যারা মরবে শহরের ভেতরে তারা সবাই কুকুরের পেটেই যাবে, আর যারা মরবে বাইরে কোথাও আকাশের যত শিকারী পাখিরই খাদ্য হবে তারা। সত্যিই তো, আহাবের মতো কেউ কখনো হয়নি। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তো তেমন সব কাজে সম্পূর্ণ লিপ্ত হয়েছিলেন। তিনি তার স্ত্রী জেসাবেলের প্ররোচনাতেই তা করেছিলেন। ভগবান একদিন ইসরায়েলীয়দের সামনে থেকে উৎখাত করে সে যে আমোরীয়দের দেশছাড়া করে দিয়েছিলেন তাদের মতো যত সব ইতর বিগ্রহের প্রতি আসক্ত হয়ে আহাব তো বহুবার নিতান্ত ঘৃণ্য কাজই করেছিলেন। আহাব যখন এলিয়ের ওইসব কথা শুনলেন তখন তিনি নিজের পোশাকটি একবার ছিঁড়ে দিলেন, গায়ে পরলেন একটা লোমের কাপড়। তিনি উপবাস করতে লাগলেন। লোমের কাপড় পরেই শুনতেন তিনি, হাঁটাচলা করতেন ধীর নম্র পায়ে। তখন তিসবের লোক এলিয়ের প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, আহাব এখন কিভাবে আমার সামনে নিজের মাথা নুইয়েছে, তুমি কি তা দেখতে পাচ্ছ? সে যখন এইভাবে আমার সামনে মাথা নুইয়েছে তখন তার বংশের ওপর সেই অমঙ্গল আমি তার আমলে ডেকে আনবো না, তা ডেকে আনবো তার পুত্রেরই আমলে। এই সময় 3 বছর ধরে দেশে শান্তি ছিল। আরাম ও ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধ হয়নি। তৃতীয় বছরে হলো কি, জুদার রাজা যোসাফাত ইসরায়েলের রাজার সঙ্গে দেখা করতে এলেন। সেই সময় একদিন ইসরায়েলের রাজা তার কর্মচারীদের বললেন, তোমরা তো এই কথা জানো যে রামোত গিলিয়াদ আমাদেরই শহর, অথচ তো আরামের রাজার কাছ থেকে নিয়ে নেবার কোনো চেষ্টাই আমরা করছি না। তিনি তখন যোসাফাতকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার সঙ্গে রামোত গিলিয়াদে যুদ্ধ করতে যাবেন? যোসাফাত ইসরায়েলের রাজাকে উত্তর দিলেন, আপনি যা করবেন আমি তাই করব। আমার সৈন্যরা আপনার সৈন্যদের সঙ্গেই থাকবে, আমার অশ্ববাহিনী আপনার অশ্ববাহিনীর সঙ্গেই থাকবে। অবশ্য যোসাফাত ইসরায়েলের রাজাকে এই কথা বললেন, তার আগে আপনি বরং জেনে নিন এই ব্যাপারে ভগবান কি চান। তাই ইসরায়েলের রাজা তখন স্থানীয় প্রবক্তাদের সমবেত করলেন। সংখ্যায় তারা ছিল কম বেশি 400 জন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আমার কি রামোত গিলিয়াদের বিরুদ্ধে রণ অভিযান করা উচিত নাকি ক্ষান্ত থাকাই উচিত? তারা উত্তর দিল, এগিয়ে যান মহারাজ, প্রভু ওই শহরটিকে আপনার হাতে তুলেই দেবেনি। কিন্তু যোসাফাত তখন জিজ্ঞাসা করলেন, এখানে কি ভগবানের প্রবক্তা বলতে আর কেউ নেই যার মাধ্যমে আমরা ওই প্রশ্নের জবাব পেতে পারবো? ইসরায়েলের রাজা যোসাফাতকে উত্তর দিলেন, এখনো এমন একজন অবশ্যই আছেন যার মাধ্যমে আমরা ভগবান কি চান তা জেনে নিতে পারি। তিনি ইমলার পুত্র মিখায়া, কিন্তু আমি তাকে সহ্য করতে পারি না, কেননা তিনি তো আমার সম্বন্ধে ভালো কোনো কিছু কখনো ঘোষণা করেন না, শুধু আমারই মন্দই ঘোষণা করেন। যোসাফাত তখন বললেন, অমন কথা বলবেন না মহারাজ। তাই ইসরায়েলের রাজা এবার তার একজন কর্মচারীকে ডেকে হুকুম দিলেন, এক্ষুনি ইমলার পুত্র মিখায়াকে এখানে নিয়ে এসো তো। সেই সময় ইসরায়েলের রাজা নিজে এবং জুদা রাজা যোসাফাত সামারিয়ার তরুণদ্বারে প্রবেশ পথের কাছে খোলা জায়গাটিতে নিজের সিংহাসনে বসেছিলেন। তাদের পরনে ছিল রাজপোশাক। ওই সব প্রবক্তা তখন তাদের সামনে দাঁড়িয়ে ভাবাবিষ্ট হয়ে নানা কথা বলছিল। ইতিমধ্যে কেনয়ানার পুত্র সেদেকিয়া 2টি লোহার শিং জোগাড় করে নিয়েছিল। সে বলতে লাগলো, স্বয়ং ভগবান এই কথা বলছেন, এই শিং 2টি দিয়ে আরমীয়দের গুতিয়ে গুতিয়ে আপনি শেষ পর্যন্ত তাদের নিঃশেষ করে দেবেন। অন্যান্য প্রবক্তারা তেমনি ভাবাবিষ্ট হয়ে তখন এই কথা বলতে লাগলো, রামোত গিলিয়াদে এগিয়ে যান মহারাজ, আপনি নিশ্চয়ই বিজয়ী হবেন, ভগবান ওই শহরটিকে আপনার হাতে তুলেই দেবেনি।
এদিকে যে দূত মিখায়াকে ডাকতে গিয়েছিল সে তাকে এই কথা বলল। অন্য সব প্রবক্তা তো এখনো এক বাক্যে ঘোষণা করেছেন, রাজার ভালোই হবে। দয়া করে আপনি একই কথা বলুন, আপনিও ঘোষণা করুন, রাজার ভালোই হবে। কিন্তু মিখায়া উত্তর দিলেন, আমি ভগবানের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি, ভগবান আমাকে যা বলতে বলবেন আমি শুধু তাই ঘোষণা করব। মিখায়া যখন রাজার সামনে এসে হাজির হলেন তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন, মিখায়া, আমাদের কি রামোত গিলিয়াদের বিরুদ্ধে রণ অভিযান করা উচিত নাকি ক্ষান্ত থাকাই উচিত? মিখায়া উত্তরে বললেন, আপনি এগিয়ে যান, আপনি নিশ্চয়ই বিজয়ী হবেন। ভগবান ওই শহরটিকে আপনার হাতে তুলে দেবেনই মহারাজ। রাজা তখন তাকে বললেন, আর কতবার আমি দিব্যি দিয়ে আপনাকে বলবো, যা সত্য ভগবানের নামে আপনি আমাকে শুধু তাই জানাবেন। মিখায়া এবার বললেন, আমি তো দেখতে পেয়েছি ইসরায়েলের সবাই পাহাড়ে পাহাড়ে কেমন ছড়িয়ে পড়েছে, যেন পালকবিহীন কোনো মেষদলেরই মতো। ভগবান বলেছেন, ওদের মাথার ওপর এখন তো কেউ নেই, এখন ওরা বরং প্রত্যেকে যে যার ঘরে নিরাপদে ফিরে যাক। ইসরায়েলের রাজা তখন যোসাফাতকে বললেন, আমি কি আপনাকে এই কথা বলিনি যে আমার সম্বন্ধে তিনি ভালো কোনো কিছু কখনো ঘোষণা করেন না, শুধু আমারই মন্দই ঘোষণা করেন? মিখায়া তখন বললেন, বেশ তো ভগবান, কি বলছেন আপনি তা এবার শুনুন। আমি তো দেখতে পেয়েছি ভগবান তার মহাসিংহাসনে বসে আছেন আর সর্ববাহিনীর সবাই তার কাছে তার ডান ও বাঁ পাশে দাঁড়িয়ে আছেন। ভগবান তখন জিজ্ঞাসা করলেন, কে এখন আহাবের মন ভোলাবে, যার ফলে সে রামোত গিলিয়াদের বিরুদ্ধে রণ অভিযান করতে যাবে আর সেখানে প্রাণ হারাবে? সেই সময় এক একজনকে এক এক রকমের উত্তর দিলেন। শেষে এক বিদ্রোহী আত্মা এগিয়ে এসে ভগবানের সামনে দাঁড়িয়ে বললেন, আমি আমি তার মন ভোলাবো। ভগবান জিজ্ঞাসা করলেন, কিন্তু কিভাবে? উত্তরে তিনি বললেন, ওখানে গিয়ে আমি তার ওই সব প্রবক্তার মুখে ছলনার ভাষায় জুগিয়ে দেব। ভগবান তখন বললেন, হ্যাঁ, ওইভাবে তার মন ভোলাতে পারবে তুমি? যাও, তাই করো। আর এখন ভগবান এই তো আপনার ওই সব প্রবক্তার মুখে ছলনার ভাষা জুগিয়ে দিয়েছেন। আসলে আপনার যে অমঙ্গল ঘটবে ভগবান তা তো স্থির করেই রেখেছেন। এই সময় কেনায়ানার পুত্র সেদেকিয়া এগিয়ে এসে মিখায়ার গালে একটি চড় মারল। সে বলে উঠল, ভগবানের পাঠানো ওই বিদ্রোহী আত্মা আমাকে ছেড়ে কি করেই বা তোমাকে ওই সব কথা শোনাতে গেলেন? মিখায়া উত্তর দিলেন, সে কথা তুমি সেই দিনই বুঝতে পারবে যেদিন তোমাকে একটি বাড়ির পেছনে ঘরে গিয়ে লুকিয়ে থাকতে হবে। ইসরায়েলের রাজা তখন হুকুম দিলেন, মিখায়াকে ধরে এখানে নগরপালে আমনের কাছে আর রাজপুত্র জয়াসের কাছে নিয়ে যাও। তাদের বলো, রাজা আদেশ দিয়েছেন এই লোকটাকে জেলে পুরে রাখা হোক। আমি এখানে নিরাপদে ফিরে না আসা পর্যন্ত ওকে খুবই কম করে জল ও রুটির বরাদ্দ দেওয়া হোক। মিখায়া এবার বলে উঠলেন, আপনি যদি কখনো নিরাপদে ফিরেই আসেন তাহলে বুঝতে হবে ভগবান আমার মুখ দিয়ে কথা বলেনি। তিনি আরো বললেন, যারা এখানে রয়েছে শোনো, তোমরা সবাই। ইসরায়েলি রাজা নিজে এবং জুদার রাজা যোসাফাত তখন রামোত গিলিয়াদের বিরুদ্ধে অভিযান করলেন। ইসরায়েলের রাজা যোসাফাতকে বললেন, আমি ছদ্মবেশ ধারণ করেই যুদ্ধ করতে যাব, আপনি বরং আপনার রাজপোশাক পরেই থাকুন। ইসরায়েলি রাজা তো সেই মতো ছদ্মবেশ ধারণ করে যুদ্ধ করতে গেলেন। এদিকে আরামের রাজা তার 32 জন রথপতিকে এই আদেশ দিয়েছিলেন, তোমরা কিন্তু বড় বা ছোট অন্য কারো বিরুদ্ধে নয়, শুধু ইসরায়েলের রাজার বিরুদ্ধে লড়াই করবে। একসময় যোসাফাতকে দেখতে পেয়ে রথপতিরা মনে করলো তিনি বুঝি ইসরায়েলের রাজা, তাই তারা তাকে আক্রমণ করবে বলে তার দিকে নিজেদের রথের মুখ ফেরালো। সেই সময় কিন্তু যোসাফাত চিৎকার করে ডেকে উঠলেন তিনি যে ইসরায়েলের রাজা নন। সেই কথা বুঝতে পেরে রথপতিরা তার পিছু পিছু আরো ধাওয়া না করে নিজেদের রথের মুখে অন্যদিকে ফিরিয়ে নিল। একসময় হলো কি, কে একজন বিশেষ কারোর দিকে তাক না করে একটা তীর ছুড়ল, আর সেই তীরটা কিনা ইসরায়েলের রাজার বর্মের দুটো পাটার পাখে গিয়ে বিঁধে গেল। তিনি তখন তার সারথীকে বললেন, রথটা ঘুরিয়ে আমাকে যুদ্ধক্ষেত্রের বাইরে নিয়ে যাও, আমি তো আহত হয়েছি। কিন্তু যুদ্ধ সেদিন এতই তীব্র হয়ে উঠল যে তখন রাজাকে ধরাধরি করে সেখানে রথে আরোমীয়দের মুখোমুখি দাঁড়াতে অবস্থা রাখতে হলো। তার সেই ক্ষত থেকে রক্ত ঝরে পড়ে রথের মেঝের ওপর জমতে লাগলো। সন্ধ্যার সময় তিনি মারা গেলেন। সূর্য যখন ডুবডুব অর্থাৎ সৈন্য দলের মধ্যে ছড়িয়ে পড়লো এই রব, প্রত্যেকে যে যার শহরে ফিরে যাক, প্রত্যেকে যে যার এলাকায় ফিরে যাক।
রাজা এইভাবে মারা গেলেন। তার মৃতদেহ আনা হলো সামারিয়ায়। রাজাকে সামারিয়া নগরে সমাধি দেওয়া হলো। তারপর সামারিয়ার পুকুরে জল দিয়ে রাজপথটিকে ধুয়ে ফেলা হলো। কুকুরেরা রক্ত চেটে পুটে খেলো আর বণিকেরা সেইখানে স্নান সেরে নিল। ভগবান যা ঘটবে বলে ঘোষণা করেছিলেন তা এইভাবে সত্য হয়ে উঠল। আহাবের রাজত্বকালে অন্যান্য ঘটনার কাহিনী, তার সব কাজকর্মের কথা, হাতির দাঁত দিয়ে মোড়া কেমন প্রাসাদ তিনি গেঁথে তুলেছিলেন আর কত যে শহর তিনি সুরক্ষিত করেছিলেন, তা সবই তো ইসরায়েলি রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্তে গ্রন্থে লেখা রয়েছে। শেষে আহাব তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তার পুত্র আহাজিয়া তখন তার জায়গায় রাজা হলেন। ইসরায়েলের রাজা আহাবের আমলে ৪র্থ বছরে আসার পুত্র যোসাপাত জুদার রাজা হয়েছিলেন। তিনি যখন রাজা হন তখন তার বয়স ছিল ৩৫ বছর। তিনি ২৫ বছর ধরে জেরুসালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল আজুবা। আজুবা শিরোহীর কন্যা ছিলেন। যোসাপাতের পিতা আসা যে পথে চলেছিলেন, যোসাপাত ও সব ব্যাপারে সে একই পথে চললেন, তা থেকে একটুও সরে গেলেন না। ভগবানের দৃষ্টিতে যা ধর্মসম্মত তিনি তেমন সব কাজই করলেন। দেশের উচ্চ পুজোর স্থানগুলি তিনি অবশ্য থাকতেই দিলেন। তখনও সেখানে চলত লোকেদের সেই সব বলিদান ও ধূনাহুতির অনুষ্ঠান। যোসাপাত ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন করলেন। যোসাপাতের রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী, তিনি কোন কোন ব্যাপারে কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন, কোন কোন যুদ্ধ চালিয়েছিলেন, তা সবই তো জুদার রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। তার পিতা আসার আমলে দেশে যে দেউল গণিকার তখনও অবশিষ্ট ছিল, তিনি দেশ থেকে তাদের উৎখাত করলেন। সেই সময় এদম দেশে কোনো রাজা ছিলেন না। একজন রাজপ্রতিনিধি দেশ শাসনের কাজ চালাতেন। ওফিরে গিয়ে সেখান থেকে সোনা আনার জন্য যোসাপাত কয়েকটি তার্শিস জাহাজ তৈরি করিয়ে নিয়েছিলেন, কিন্তু সেগুলি কখনো জলে পাড়ি দেয়নি। এসিয়ন গেবেরের সেগুলি একদিন ভেঙে খান খান হয়ে গিয়েছিল। সেই সময় আহাবের পুত্র আহাজিয়া যোসাপাতের কাছে এই প্রস্তাব করলেন, আমার লোকজনেরা বরং ওই জাহাজগুলিতে আপনার লোকজনদের সঙ্গে যাত্রা করুক। কিন্তু যোসাপাত সেই প্রস্তাবের সায় দিলেন না। শেষে যোসাপাত তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সমাধি দেওয়া হলো তার পিতৃপুরুষ দাউদের নগরীতে, তার পিতৃপুরুষদের পাশে। তার পুত্র জোরাম তখন তার জায়গায় রাজা হলেন। জুদার রাজা যোসাপাতের আমলের ১৭ বছরে আহাবের পুত্র আহাজিয়া সামরিয়ার ইসরায়েলের রাজা হয়েছিলেন। তিনি ২ বছর ধরে ইসরায়েলের ওপর রাজত্ব করলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তেমন সবই কাজ করলেন। তার পিতা ও মাতা এবং নেবাতি পুত্র সেই জেরোবেয়াম, যার প্ররোচনায় ইসরায়েলের মানুষেরা পাপ করেছিল, তারা যে পথে চলেছিলেন তিনিও সেই একই পথে চললেন। বায়ালের সেবা করে বায়ালের সামনে পরিণত হয়ে তিনি ইসরায়েলের ঈশ্বর ভগবানকে অতিষ্ঠ করে তুললেন, ঠিক যেমনটি তার পিতা করেছিলেন। প্রবচন গ্রন্থ থেকে পাঠ, ৩ অধ্যায় ১৯ থেকে ৩৫ পদ। প্রজ্ঞার আধার ঈশ্বর নিজেই প্রাজ্ঞজনের রক্ষাকর্তা। ভগবান প্রজ্ঞার শক্তিতেই পৃথিবীর ভিত্তি স্থাপন করেছেন। বুদ্ধি বিচারের শক্তিতেই আকাশমণ্ডল সংস্থিত করেছেন। তার পরম জ্ঞানের শক্তিতেই অতলের যত উৎসের মুখ খুলে গিয়েছিল। মেঘ থেকে শিশির ঝরা শুরু হয়েছিল। বৎস আমার, সদ্বুদ্ধি সদ্বিবেচনা অন্তরে পোষণ করো তুমি। দৃষ্টির আড়ালে যেতেই দিও না। ওই দুটি হয়ে উঠবে জীবনের উৎস তোমার, হয়ে উঠবে যেন তোমার কণ্ঠভূষণ। তুমি তো তখন পথ চলতে পারবে নিরাপদে, কোথাও পা লেগে তুমি হোঁচটও খাবে না। কোনো ভয় নিয়ে তখন তোমায় শুতেও হবে না, এবং শোবার পরে শান্তিতেই ঘুমাতে পারবে তুমি। দারুণ ভয়ের কিছু হঠাৎ যদি বা দেখা দেয়, দুর্জনেরা ঝড়ের মতো যদি বা তোমার ওপর ঝাঁপিয়ে পড়ে, ভয় পেও না তুমি। তখন তো ভগবান নিজেই হবেন তোমার ভরসা। ফাঁদে পড়া থেকে তোমার পা দুটি তিনিই রক্ষা করবেন। কোনো উপকার পাবার যার অধিকার আছে, তুমি যদি সেই উপকার করতেই পারো, তাকে ফিরিয়ে দিও না। দেবার জিনিস কাছে থাকতেও প্রতিবেশীকে এই কথা বলো না কখনো, এখন যাও, পরে আবার এসো, কালকেই দেব। প্রতিবেশী যে মানুষ তোমায় বিশ্বাস করে, তোমার পাশেই বসে আছে, তার ক্ষতি করার কথা ভেবো না কখনো। যে তোমার কোনো ক্ষতি করেনি কোনো দিন, অকারণে তার সঙ্গে বাঁধিও না কলহ বিবাদ। হিংস্র স্বভাব যার, তাকে হিংসা করো না কখনো। তার চলা পথেও তুমি চলতে যেও না।
কারণ নষ্ট চরিত্র যে মানুষ, ভগবান তাকে নিতান্ত ঘৃণার চোখেই দেখেন। কিন্তু সত্যনিষ্ঠ যারা, তারা হয়ে ওঠে তার কাছের মানুষ। ভগবানের অভিশাপ দুর্জনের ঘরের ওপর থাকে অনুক্ষণ, কিন্তু ধার্মিকের আবাস তার আশিস ধন্য হয়। বিদ্রূপ করার স্বভাব যাদের, তিনি তাদের বিদ্রূপ করেন, কিন্তু নম্রচিত্র যারা, তিনি তার অনুগ্রহে তাদের ধন্য করেন। প্রাজ্ঞ মানুষ যারা, সম্মানে ভূষিত হবে তারা, কিন্তু নির্বোধ যারা, লজ্জা লাঞ্ছনা পাবে তারা। প্রথম করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র 11 অধ্যায়। আমি যেমন খ্রিস্টের দৃষ্টান্ত অনুসরণ করি, তোমরা তেমনি আমারই দৃষ্টান্ত অনুসরণ করো। তোমরা সব ব্যাপারেই যে আমার কথা মনে রাখো এবং যে ঐতিহ্যগত শিক্ষা আমি তোমাদের কাছে সম্প্রদান করেছি, তা সমস্ত কিছু তোমরা যে আঁকড়েই থাকো, তার জন্যে আমি তোমাদের প্রশংসাই করছি। তবে আমি তোমাদের একটি কথা বোঝাতে চাই, খ্রিস্ট যেন প্রতিটি পুরুষ মানুষের মস্তক স্বরূপ, পুরুষ মানুষ আবার নারীর মস্তক স্বরূপ এবং স্বয়ং ঈশ্বর খ্রিস্টেরই মস্তক স্বরূপ। যে পুরুষ প্রার্থনা করার সময় কিংবা কোনো প্রাবন্ধিক বাণী ঘোষণা করার সময় নিজের মাথা ঢেকে রাখে, সে তো তাকে অসম্মান করে, তার মস্তক স্বরূপ যিনি। এদিকে যে নারী প্রার্থনা করার সময় কিংবা কোনো প্রাবন্ধিক বাণী ঘোষণা করার সময় নিজের মাথা ঢেকে রাখে না, সে কিন্তু নিজের সেই মস্তকেরই অসম্মান করে। সে তো বলতে গেলে মাথা মোড়ানো অবস্থাতেই রয়েছে। কাজেই কোনো নারী যদি মাথা ঢেকে রাখতে নাই চায়, সে বরং নিজের মাথার সব চুল কেটেই ফেলে। আর কোনো নারীর পক্ষে এমন চুল কাটা অবস্থায় বা মাথা মোড়ানো অবস্থায় থাকাটা যখন লজ্জারই ব্যাপার, তখন সে বরং নিজের মাথাটা কোনো কিছু দিয়ে ঢেকেই রাখুক। পুরুষ মানুষের তো মাথা ঢেকে রাখা উচিত নয়, কেননা সে স্বয়ং ঈশ্বরের প্রতিমূর্তি, তার মহিমারই প্রতিফলন। নারী কিন্তু পুরুষেরই মহিমার প্রতিফলন। পুরুষ তো নারী থেকে আসেনি, নারী তো পুরুষ থেকে এসেছে। পুরুষ তো নারীর প্রয়োজনে সৃষ্ট হয়নি, নারী বরং পুরুষের প্রয়োজনে সৃষ্ট হয়েছে। সেই জন্যে নারীর ওপর সেই কর্তৃত্বের প্রতীক হিসাবে নারীর মাথায় কোনো কিছু থাকাই উচিত। স্বর্গদূতদের কথা ভেবেই তা থাকা উচিত। অবশ্য প্রভুর বিধানে নারীরও পুরুষকে প্রয়োজন, পুরুষেরও নারীকে প্রয়োজন। নারী যেমন পুরুষ থেকেই এসেছে, পুরুষও তো তেমনি নারী থেকেই জন্ম লাভ করে। অবশ্য সবকিছু অস্তিত্ব পায় পরমেশ্বরী শক্তিতে। এবার তোমরা নিজেরাই বিচার করে দেখো, মাথা না ঢেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা নারীর পক্ষে কি শোভা পায়? তোমাদের স্বাভাবিক বুদ্ধি কি এই কথা বলে দেয় না যে লম্বা চুল রাখলে পুরুষের সম্মান থাকে না? এদিকে লম্বা চুলে কিন্তু নারীর মর্যাদাই বাড়ে, কেননা মাথার ওই চুল তো আবরণ হিসেবেই তাকে দেওয়া হয়েছে। এরপরেও কেউ যদি এই নিয়ে তর্ক করতে চায়, আমি বলে রাখছি, এছাড়া অন্য কোনো প্রথা আমাদের মধ্যে নেই, পরমেশ্বরের কোনো ভক্তমণ্ডলীরও নেই। যে বিষয়ে আমি এখন তোমাদের কিছু নির্দেশ দিতে চলেছি, সে বিষয়ে আমি কিন্তু তোমাদের প্রশংসা করতে পারছি না। ব্যাপারটা হলো এই যে, তোমাদের ধর্মীয় সভার ফলে তোমাদের কোনো উপকার না হয়ে বরং অপকারই হচ্ছে। প্রথম কথা, শুনতে পাচ্ছি মণ্ডলীর সভায় সমবেত হলে তোমাদের মধ্যে নাকি আলাদা আলাদা দল থাকে। আর এই কথা আমি কিছুটা বিশ্বাসও করি, কারণ তোমাদের মধ্যে কিন্তু দলাদলি থাকবেই, যাতে স্পষ্টই বোঝা যায় যে তোমাদের মধ্যে কারাই বা খাঁটি মানুষ। এর ফলে কিন্তু তোমরা যখন সবাই মিলে সমবেত হও, তখন তোমরা যা করো সেটা তো প্রভুর সেই ভোজের অনুষ্ঠান নয়, কারণ তোমরা তখন যে যার নিজের ভোজ নিয়েই ব্যস্ত হয়ে ওঠো। শেষ পর্যন্ত কেউ ক্ষুধার্ত হয়ে থাকে, কেউ আবার মাতাল হয়ে পড়ে। খাওয়া দাওয়া করার জন্যে তোমাদের নিজেদের কি বাড়িঘর নেই? নাকি পরমেশ্বরের ভক্তমণ্ডলীকে তোমরা তুচ্ছ জ্ঞান করো, যাদের কিছুই নেই? তোমরা কি তাদের লজ্জা দিতে চাও? তোমাদের কি বা বলবো? তোমাদের প্রশংসা করব নাকি? না, এই ব্যাপারে আমি কিন্তু প্রশংসা করতে পারছি না। আমি প্রভু যিশুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, যে শিক্ষা তোমাদের কাছে সম্প্রদানও করেছি,
তা তো এই যে রাত্রিতে প্রভু যিশুকে শত্রুর হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই রাত্রিতে তিনি হাতে একখানা রুটি নিলেন, তারপর পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তিনি বললেন, এ আমার দেহ, যা তোমাদেরই জন্য, তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। তেমনিভাবে ভোজনের শেষে তিনি পান পাত্রটিও নিয়ে বললেন, এই পাত্র আমার রক্তে স্থাপিত নবসন্ধি, তোমরা আমার স্মরণে এই অনুষ্ঠান করবে। যতবার এই পাত্র থেকে পান করবে ততবারই, বাস্তবিক যতবার তোমরা এই রুটি খাও আর এই পাত্র থেকে পান করো, ততবার তোমরা তো প্রভুর মৃত্যুর কথাই ঘোষণা করো যতদিন না তিনি আসেন। কাজেই যে কেউ অযোগ্য হয়েও এই রুটি খায় আর প্রভুর এই পাত্র থেকে পান করে, সে কিন্তু প্রভুর দেহ ও রক্তকে অবমাননা করার দায় অপরাধী হবে। এই রুটি খাওয়ার আগে এবং এই পাত্র থেকে পান করার আগে মানুষ বরং নিজের মনটাকে একবার পরীক্ষা করে দেখুক, কেননা ওই খাওয়া এবং পান করার সময় যে মানুষ প্রভুর দেহটি যে কি তা ভেবে দেখে না, সে তো বলতে গেলে ঐশদণ্ডই মুখে দেয়, ঐশদণ্ডই পান করে। আর সেই জন্যই তো তোমাদের অনেকেই দুর্বল অসুস্থ অবস্থায় রয়েছে। তোমাদের বেশ কয়েকজন তো মারাও গেছে। বরং নিজেদের মনের অবস্থাটা কি তা যদি তোমরা ঠিকমতো বিচার করে দেখতাম, তাহলে ঈশ্বরের কাছ থেকে আমাদের এমন বিচার পেতে হতো না। আসলে এমনভাবে বিচার করে প্রভু তো আমাদের শাসনই করে থাকেন, যাতে একদিন সংসারের মানুষের সঙ্গে আমাদেরও যেন সেই চরম দণ্ড পেতে না হয়। সুতরাং ভাই, তোমরা যখন সেই ভোজের জন্য সমবেত হও, তখন তোমরা পরস্পরের জন্য অপেক্ষা করো। কেউ যদি ক্ষুধার্তই হয়, সে বরং খাওয়ার পাক নিজের বাড়িতেই চুকিয়ে নি, তাহলে তোমাদের এই সমবেত হবার ফলে তোমাদের ঐশদণ্ড পেতে হবে না। আমি যখন তোমাদের কাছে আসব, অন্য সব ব্যাপারে যা ব্যবস্থা নেওয়া দরকার তা তখনই নেব।